আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, 2021 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট ভূগোল প্রথম পত্র বিষয় কোড 125। অ্যাসাইনমেন্টটি হলো পৃথিবীর গঠন ও পর্বতের শ্রেণীবিভাগ। অ্যাসাইনমেন্টটি লিখতে গেলে তোমাদের যে বিষয়গুলো দেখতে হবে তা হলো ভূত্বক ও পৃথিবীর অভ্যন্তরীণ গঠন চিত্র সহ বর্ণনা, পৃথিবীর বিভিন্ন প্রকার পর্বত, তার অবস্থান, গঠন, কাঠামো, চিত্র সহ বর্ণনা। এগুলো তোমাদের করতে হবে। তাহলে চলো আমরা নমুনা উত্তরপত্রটি দেখে আসি। আমরা নমুনা উত্তরপত্রে চলে আসছি। তোমরা হুবহু যা লিখবা খাতায় সেটা এখানে উল্লেখ করা আছে। পৃথিবীর গঠন ও পর্বতের শ্রেণীবিভাগ। পৃথিবীর অভ্যন্তরীণ গঠন। আমাদের এই সুন্দর পৃথিবী সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ। সূর্য হতে এর দূরত্ব 15 কোটি কিলোমিটার। পৃথিবীর একটি মাত্র উপগ্রহ রয়েছে চন্দ্র। পৃথিবী দেখতে মার্বেলের মতো, কিন্তু এর ব্যাসার্ধ প্রায় 6400 কিলোমিটার। এর ভেতরে কঠিন আবরণ ভেদ করে দেখার কোনো সুযোগ নেই। এটির অভ্যন্তরীণ গঠন ও বাইরের আবরণ সম্পর্কে তথ্য সংগ্রহ করা খুব কঠিন ব্যাপার। ভূতত্ত্ববিদরা ভূ অভ্যন্তরণকে তিনটি ভাগে বিভক্ত করেছেন, যথা অশ্বমণ্ডল, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল। অশ্বমণ্ডল হলো পৃথিবীর অভ্যন্তরণ তিনটি অংশে বিভক্ত। এর উপরের অংশকে অশ্বমণ্ডল বলে। এই স্তরে নানা প্রকার শিলা, খনিজ পদার্থ দ্বারা গঠিত হয় বলে একে শিলামণ্ডলও বলা হয়। এর গভীরতা স্থান বিশেষ 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত ধরা হয়। যেসব উপাদান দ্বারা এই স্তর গঠিত হয় তাদের মধ্যে অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, লৌহ, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম প্রভৃতি উল্লেখযোগ্য। অশ্বমণ্ডলকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে: ভূত্বক, ভূত্বকের বাহিরের অংশ। ভূত্বক পৃথিবীর উপরের কঠিন আবরণকে ভূত্বক বলে। এটি অশ্বমণ্ডলের উপরিভাগ। এর গভীরতা 3 থেকে 40 কিলোমিটার এবং গড় গভীরতা প্রায় 17 কিলোমিটার। এর ঘনত্ব হলো 2.8 থেকে 3.4। ভূত্বক নানা প্রকার শিলা ও খনিজ উপাদান গঠিত এবং ভূত্বকের নিচে অংশ প্রায় একইভাবে সমসত্ব উপাদান দিয়ে গঠিত। শিলা গঠনের উপাদান হলো অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, লৌহ, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম। শিলা গঠনকারী এই উপাদানগুলোর মধ্যে অক্সিজেন এবং সিলিকন প্রায় 73.07% ও অন্যান্য উপাদান 24.17% বিদ্যমান। ভূকম্পনীয় তরঙ্গের গতিবেগ লক্ষ্য করে ভূত্বক গঠনকারী শিলাকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়েছে: লঘু শিলা, মধ্যবর্তী শিলা, অলবি জাতীয় শিলা। লঘু শিলা এটি ভূত্বকের বাহিরের স্তর। এই স্তরে গ্রানাইটের পরিমাণ বেশি, তাই একে গ্রানাইট শিলা স্তরও বলা হয়। এর আপেক্ষিক গুরুত্ব 2.75 থেকে 2.95। গ্রানাইটে সিলিকা এবং অ্যালুমিনিয়াম এর পরিমাণ বেশি। এর গড় গভীরতা 12.8 কিলোমিটার। গুরু শিলা। লঘু শিলার নিচেই এই স্তর অবস্থিত। এই স্তর ব্যাসল্ট জাতীয় শিলা দ্বারা গঠিত। এখানে সিলিকা ও ম্যাগনেসিয়ামের পরিমাণ বেশি থাকে, তাই একে সীমাও বলা হয়। এই স্তরে আপেক্ষিক গুরুত্ব বেশি বলে এর মধ্য দিয়ে তরঙ্গ প্রতি সেকেন্ডে 7 কিলোমিটার বেগে প্রবাহিত হয়। এর গড় গভীরতা স্থান 20 থেকে 32 কিলোমিটার। অলিভিন শিলা এই অংশে খনিজের পরিমাণ অনেক বেশি। এই স্তরে ভূতরঙ্গের গতিবেগ বৃদ্ধি পেয়ে 8 কিলোমিটার। অলিভিন খনিজ ম্যাগনেসিয়াম, লৌহ, সিলিকেটের সমন্বয়ে গঠিত। এই আপেক্ষিক গুরুত্ব 3.3। গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডল হতে উপরে প্রায় চতুর্দিকে 2895 কিলোমিটার বিস্তৃত মণ্ডলটিকে গুরুমণ্ডল বলে। এই স্তরে সিলিকন, ম্যাগনেসিয়াম প্রভৃতি ভারী ধাতুর সংমিশ্রণে এই মণ্ডলটি গঠিত। ঘনত্ব অনুসারে ধাতুগুলোর সংবিন্যাস নিচ হতে উপরের দিকে প্রায় ক্রমে শুরু হতে লঘু। এর উপরের অংশ 1448 কিলোমিটার ব্যাসল্ট জাতীয় উপাদান দিয়ে গঠিত, তাই একে ব্যাসল্ট জোন বলে। এই মণ্ডলটি বেশ উত্তপ্ত। এর ঘনত্ব প্রায় 8। অনেকের মতে প্রচন্ড চাপে এর উপাদানগুলো তরল ও কঠিনের মধ্যবর্তী অর্থাৎ কর্দমাক্ত অবস্থায় রয়েছে।
গুরুমণ্ডলকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, ঊর্ধ্ব গুরুমণ্ডল ও নিম্ন গুরুমণ্ডল। ঊর্ধ্ব গুরুমণ্ডল, এই মণ্ডল সাধারণত লৌহ, ম্যাগনেসিয়াম ও সমৃদ্ধ সিলিকেট খনিজ দ্বারা গঠিত। এতে অলিভিন ও পাইরক্সিন বিদ্যমান। এই স্তরের গভীরতা 10 থেকে 11 কিলোমিটার এবং তরঙ্গ বেগ 6.9 থেকে 8.1 কিলোমিটার। নিম্ন গুরুমণ্ডল, এই মণ্ডল 700 থেকে 2885 কিলোমিটার বিস্তৃত। এই স্তর আয়রন অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড এবং সিলিকেট ডাই অক্সাইড খনিজ মিশ্রণে গঠিত। এখানে তরঙ্গের বেগ 10.7 কিলোমিটার। কেন্দ্রমণ্ডল, পৃথিবীর ব্যাসার্ধ প্রায় 6434 কিলোমিটার। পৃথিবীর কেন্দ্রের চারদিকে প্রায় 3475 কিলোমিটার ব্যাসার্ধের একটি গোলক অবস্থিত। এই গোলকটির নাম কেন্দ্রমণ্ডল। এর আপেক্ষিক গুরুত্ব 10 থেকে 13.6। এই স্তর লৌহ, নিকেল, পারদ, সীসা, কঠিন ও ভারী পদার্থ দ্বারা গঠিত। এই স্তরে সবচেয়ে নিকেল ও লৌহর পরিমাণ বেশি থাকায় একে নাইফ বলা হয়। কেন্দ্রমণ্ডল দুই ভাগে বিভক্ত, বাইরের অংশ ও ভিতরের অংশ। বাইরের অংশ, কেন্দ্রমণ্ডলের বাইরের অংশ তরল এবং এর বিস্তৃত প্রায় 2250 এবং এই অংশের মধ্যে দিয়ে ভূমিকম্পের তরঙ্গ ধীর গতিতে প্রবাহিত হয়। ভিতরের অংশ, কেন্দ্রের ভিতরের অংশ কঠিন অবস্থায় আছে বলে অনুমান করা যায়। এই অংশটি পৃথিবী হতে প্রায় 1225 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কঠিন অবস্থায় রয়েছে এবং তা নিকেল ও লৌহ দ্বারা গঠিত। কেন্দ্রমণ্ডলের ধাতব পৃথিবীর উপরেই পৃথিবীর চুম্বক তত্ত্ব বহুলাংশ নির্ভরশীল। এই হচ্ছে আমাদের পৃথিবীর অভ্যন্তরীণ গঠন। পর্বতের শ্রেণীবিভাগ, পর্বতগুলিকে তাদের উৎপত্তি, গঠন, উচ্চতা, আকৃতি ও ঢালের তারতম্যের উপর ভিত্তি করে পর্বতগুলিকে 4টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। ক. ভঙ্গিল পর্বত, খ. স্তূপ পর্বত, গ. আগ্নেয় পর্বত ও গ. ক্ষয়জাত বা বিচ্ছিন্ন পর্বত। ভঙ্গিল পর্বত বা ভাঁজ পর্বত, পার্শ্বচাপের ফলে ভূপৃষ্ঠের উপরে নরম শিলা ভাঁজ পেয়ে তরঙ্গের মতো যে বিশাল আকৃতির পর্বতের সৃষ্টি হয় তাকে ভঙ্গিল পর্বত বলে। যেমন এশিয়ার হিমালয় নবীনতম, দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বত, উত্তর আমেরিকার রকি পর্বত, ইউরোপের আলপাস পর্বতমালা ভঙ্গিল পর্বতের উৎকৃষ্ট উদাহরণ। স্তূপ পর্বত, পৃথিবীর আন্তর্জাত শক্তির ফলে সৃষ্ট টান বা প্রসারণ এবং সংকোচন বা পার্শ্বচাপের ফলে ভূত্বকে যে ফাটল বা বিচ্যুতির সৃষ্টি হয় সেটি ফাটল বা বিচ্যুতি বরাবর ভূত্বকের কোনো একটি অংশ উপরের দিকে উঠে গিয়ে বা পার্শ্ববর্তী অংশ নিচে বসে গিয়ে যে পর্বতের সৃষ্টি হয় তাকে স্তূপ পর্বত বলে। স্তূপ পর্বতগুলি হোস্ট পর্বত নামেও পরিচিত, তবে সব স্তূপ পর্বতই হোস্ট নয়। দুটি চ্যুতির মধ্যবর্তী কোনো ভূখণ্ড উল্লম্বভাবে উত্থিত হলে তাকে হোস্ট বলা হয়। আবার দুটি সমান্তরাল ফাটলের দুই পাশে ভূমিরূপ অনুভূতি হলে মাঝের অংশটি উঁচু হয়ে দাঁড়িয়ে থেকে স্তূপ পর্বতের সৃষ্টি করে। উদাহরণ, সারা পৃথিবীব্যাপী এই ধরনের স্তূপ পর্বতের উপস্থিতি লক্ষ্য করা যায়। ভারতের পশ্চিম ঘাট পার্বত্য অঞ্চল ও আমেরিকার যুক্তরাষ্ট্রের গ্রেট বেসিন অঞ্চল স্তূপ পর্বতের উদাহরণ এবং ইউরোপের জার্মানি রাইন নদীর গ্রস্থ উপত্যকার পশ্চিমে অবস্থিত ব্ল্যাক ফরেস্ট পর্বত ভারতের সাতপুরা বিন্ধ্য পর্বত গোষ্ঠীর উল্লেখযোগ্য উদাহরণ। আগ্নেয় পর্বত, ভূগর্ভস্থ ম্যাগমা ভূপৃষ্ঠের কোনো দুর্বল অংশ বা ফাটল দিয়ে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এসে ক্রমাগত সঞ্চিত হতে হতে যে পর্বতের সৃষ্টি করে তাকে আগ্নেয় পর্বত বলে। লাভার সঞ্চয়ের ফলে এই ধরনের পর্বতের সৃষ্টি হয়ে থাকে বলে একে সঞ্চয়জাত পর্বতও বলা হয়ে থাকে। লাভার প্রকৃতির উপর এই ধরনের পর্বতের উচ্চতা নির্ভর করে। লাভাগুলি তরল ক্ষারকীয় প্রকৃতির হয় তাহলে অতি সহজে চারদিক ছড়িয়ে পড়ে বলে মৃদু ডাল বিশিষ্ট স্বল্প উচ্চতার পর্বতের সৃষ্টি হয়ে থাকে এবং কিন্তু লাভা আম্লিক প্রকৃতির হলে
তা অতি দ্রুত জমাটবদ্ধ হয়ে অনেক উঁচু আগ্নেয় পর্বতের সৃষ্টি করে থাকে। উদাহরণ হিসেবে জাপানের ফুজিয়ামা, ভারতের ব্যারেন ও নারকোন্ডাম, ইতালির ভেসুভিয়াস প্রভৃতি আগ্নেয়গিরির কথা বলা যায়। ক্ষয়জাত পর্বত। বঙ্গীল পর্বত, স্তূপ পর্বত ও আগ্নেয় পর্বত বহু বছর ধরে বিভিন্ন বহির্জাত প্রক্রিয়া যেমন বায়ু, বৃষ্টি, জলপ্রবাহ, হিমবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তি দ্বারা ক্রমাগত ক্ষয় প্রাপ্ত হয়ে যে অনুচ্চ বিচ্ছিন্ন পর্বত সৃষ্টি হয় তাকে ক্ষয়জাত পর্বত বলে। যেমন ভারতের নীলগিরি, শুশুনিয়া, পূর্বঘাট, পরেশনাথ, রাজমহল পর্বত এই ধরনের ক্ষয়জাত পর্বের উৎকৃষ্ট উদাহরণ। বন্ধুরা, এই ছিল তোমাদের জন্য এইচএসসি পরীক্ষা 2021 সালের ভূগোল প্রথম পত্র অ্যাসাইনমেন্ট, পৃথিবীর গঠন ও পর্বতের শ্রেণীবিভাগ। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।